এই যে লাইভে আসলে একটা সমস্যা হয়ে যায়। কখন থেকে অপেক্ষা করতেছিলাম রে, একটা সমস্যা। ডিসেম্বরে আমি সোয়াগ দেশ চ্যানেলটা খুলি, পেজটা খুলি। সো পেজটা খোলার পর 16 তারিখ খুলি, 17 তারিখে আমি লাইভে আসি। লাইভে আসার আমার মেন পারপাসটা ছিল যে আমি ঢাকায় সোয়াগ কীভাবে দাঁড় করাইছি, কীভাবে রান করছি, দেন সোয়াগ দেশ পেজ কেন খুলছি, কি কি কাজ করব এই নিয়ে। কিন্তু যখন লাইভে এসে আমি দেখি যে জাস্ট নাও 4.3K ওয়াচিং, বিশ্বাস কর ভাই কান্দে উঠা গেছে। একটু আগেও ঠিক ছিলাম, বাট এখন ফাটতেছে। Lots of love, take love. Doing great. Your boss no money is live. Like seriously, দেখ ভাই আমি এখন থেকে রেগুলার হবো, ঠিক আছে? আমার রেগুলার হতে হবে, এমনিতে অনেক পিছিয়ে আছি আর পিছানো যাবে না, এখন থেকে রেগুলার হতে হবে। সিরিয়াসলি ব্রো, সিরিয়াসলি 6.1K। লাভ ইউ ভাই, প্যারা নাই, প্যারা আছে রে ভাই, প্যারা আছে। রেগুলার না হলে প্যারা আছে। এখন থেকে পেজে অ্যাক্টিভ থাকতে হবে, রেগুলার ভিডিও ছাড়তে হবে। আর ভিডিও হচ্ছে রোজ ভিডিও ছাড়া আরো অনেক ভিডিও দিয়া রেগুলার হতে হবে, এটাই আর কি কথা। ভাই দাও আমাকে কেমন লাগতেছে? My favorite roaster and YouTuber, you are really unique. এগুলো কইস না রে ভাই, পাবলিককে ভিজিট করা কমেন্ট। প্রতি উইকে ভিডিও না পাইলে তোমারে উড়ায়া থেকে তুলে নিয়ে ওয়ারি থেকে তুলে নিয়ে আসবে। এই যে দেখবে প্রতি উইকে যদি আমি ভিডিও ছাড়ি তাহলে ব্যাপারটা কি হবে, কোনো ভিডিও জমবে, কোনো ভিডিও জমবে না। পরে করবো নোমান টেনায় গেছে, নোমানের ভিডিও আগের মতো জমে না। দ্যাটস ওয়াই ভাই না পারি রেগুলার হইতে, না পারি ইউনো। এখন পার মান্থ যদি ওরকম ভিডিও আনি তাহলে অবভিয়াসলি ভাই আমি টেকনিক্যালি অনেক পিছায় আছি, আরও অনেক পিছায় থাকতে হবে আমাকে। সো এখন সবার ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার 5 লাখ ক্রস করছে, 7 থেকে 8 লাখ করে। ওই জায়গায় আমি এখনও কত 2 লাখে ঝুলে আছি। তার উপর আবার লাস্ট ভিডিও বলে নোমানাবি চ্যানেলে আপলোড করে ফেলছি তাড়াহুড়ায়। লিটারেলি মানে আমার পেজ আমি গত 2 মাস ধরে একটা পোস্ট করতে পারি না। পোস্ট করলে বলে ভাই ভিডিও কই। আজ তো ভাই এতটুক স্বাধীনতা আমার নাই। কুলসুমকে দেখতে চাই। এই কুলসুম যদি আমার লাইভ দেখে ওরে বললো কমেন্ট করতে। ওয়েট আমি একটু আইডি থেকে শেয়ার করে নিই। কেমন না লাগে? ডান 7.4K, সিরিয়াসলি ব্রো? রেগুলার, ওকে 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 ওকে। শেয়ার 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 নাও। ওয়েট ওয়েট ওয়েট, একটু ব্রো, একটু 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 একটু। এই যে এটা আমার ফেভারিট সং। ওয়েট, কেমনটা লাগে? এ জুবাইর তুই নেট চেঞ্জ কর, তুই নেট চেঞ্জ কর ভাই। করবে ওয়েট। স্টোরি মোর অপশন, শেয়ার টু নিউজ ফিড। এই তো এবার আসছে। ও 7.3 পাবলিক। join. কিং অফ রোস্টিং বস। ভাই এসব বলিস না। লাভ ইউ ব্রো, লাভ ইউ টু, লাভ ইউ ফ্রম অক্সিজেন টু।
অক্সিজেন টুরু বা এটা তো চিনলাম না। Okay, all done. Close all tab. Yeah. Say something about চাঁদনি। এই চাঁদনিটা কে রে ভাই? আমি কোনো চাঁদনিরে চিনি না। They said Rose sister, we hear Noma Navy. Yeah, sounds good. এই জুবাইদ আমার জারু কই? সো যেটার জন্য লাইভে আসছে সেটা হচ্ছে মেন কথা যে আমার সামনের সবগুলো ভিডিও নোমা নেভি চ্যানেলে আসবে, এই জন্য যে ভাই গোল্ডেন লাগবে, ঠিক আছে। আর এখন শুধু যদি রোস্টিং ভিডিওই করি তাহলে ওকে ফাইন, রোস্টিং ভিডিও করা যায়, সো এক দেশে রেগুলার ছাড়লাম। আর নোমা নেভিতে শুধু মানে নিজের ব্লগ ছাড়লাম, তাহলে কী হলো, নোমা নেভিতে ভিউজটা কম আসবে আর সো এক দেশ অথবা রোস্টিং ভিডিওতে ভিউজ বেশি আসবে। সো এইভাবে যদি চলতে থাকে অবভিয়াসলি ভাই অনেক পিছিয়ে তো এমনিও আছে, আরও অনেক পিছিয়ে থাকবো। সো দ্যাটস এখন থেকে সব ভিডিও নোমা নেভি চ্যানেলে আসবে, নোমা নেভি পেজতে অবভিয়াসলি। আর যেটা মেন ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আমার ভিডিও সামনে থেকে মানে আপকামিং ভিডিওগুলো কেউ মানে নিজের পেজ ফেসবুক পেজে বা চ্যানেলে ছাইড়েন না ভাই। আমার ভিডিওর ভিউজ সিকিউর করার দায়িত্ব আমার, ঠিক আছে। সো আমি চাই না আমার ভিডিওগুলো সামনে থেকে কেউ ছাড়ুক কারো পেজে বা ইয়াতে। এত কষ্ট করে ভাই 1 মাস প্যারা খায়া প্রায় ভিডিও শ্যুট করার পর প্রায় 10-12 দিন লাগে এডিট করতে, ওটা আপনি ডাউনলোড করে ছেড়া দিবেন আপনার পেজে ভাই, এটা কেমন না? Really love you each and every video, especially you. Thank you. ভাই গ্রামের চাচাতো ভাই নিয়ে ভিডিও বানাইছেন, শহরের চাচাতো ভাইকে নিয়ে বানো। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলে যদি 1 লাখ লাইক উঠে ওই ভিডিওতে তাহলে ইয়া আপনার কন্টেন্টগুলোর মতো কন্টেন্ট করা সত্যি ট্যালেন্ট অ্যান্ড হার্ডওয়ার্কিং এর ব্যাপার। কন্টিনিউ ব্রো, ট্যালেন্ট সবসময় প্রশংসা দাবিদার। ইয়া মূলা কম খাবে ভাই, পাম মেরো না। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমি একটা ভিডিও বানাইছি, ভিডিওটা হচ্ছে ইউটিউব ভাল। সো বেসিক্যালি ওখানে আমি কোনো রোস্টারের অপমান করার জন্য ভিডিওটা বানাই নাই, ভিডিওটা বানাইছি এই জন্য যে যা অনেকে আছে আপনার কি বলে এখন একটা যে কোনো টপিক নিয়ে অথবা ভাইরাল টপিক অথবা যে কোনো টপিক নিয়ে মানে কাজ করে ভিডিও বানায়। সো যেহেতু আমি ভাইরাল টপিক নিয়ে কাজ করি না, সো ওদের থেকে আমাকে আলাদা করার জন্য আমি ওই ভিডিওটা মেক করছি। এখন কে ভাইরাল টপিক নিয়ে ভিডিও বানাবে, কে কী নিয়ে ভিডিও বানাবে এটা দেখার বিষয় আমার না, ওরা বানাচ্ছে ওরা বানাক, জাস্ট ওদের থেকে নিজেকে আলাদা করে ফেলছি এই আর কি। আর দেখেন ভাই ভাইরাল টপিক এক জিনিস, ট্রেন্ডিং আরেক জিনিস, ইস্যু আরেক জিনিস। সো বেসিক্যালি আমি ইস্যু নিয়ে ভিডিও বানাই আমার রোস্টিং ভিডিওগুলো। এখন ভাইরাল হচ্ছে যেমন এই যে কাকুলি ফার্নিচার, তারপরে যে কোন ভাই নাকি মোটা হয়েছে এগুলো। আর ট্রেন্ডিং টপিক হচ্ছে যারা কি বলে এই যে জাল খাওয়া নিয়ে ইউটিউবে ভিডিও চলতেছিল, সবাই জাল খাচ্ছে, জাল চ্যালেঞ্জ, স্পাইসি চ্যালেঞ্জ, এগুলো হচ্ছে মানে ট্রেন্ডিং, সেগুলো করা যায়। বাট ইস্যু যেমন লকডাউনটা ইস্যু ছিল, তারপর রামাদান হোয়াট এভার, সো আমি বেসিক্যালি আমি ইস্যু নিয়ে কাজ করি। এখন বাকি ওরা কী করতেছে, ইস্যু ভাইরাল টপিক ট্রেন্ডিং সবগুলোর এক বানায় ফেলতেছে। সো দ্যাটস আমি ইউটিউবাল ভিডিওতে কাউরে অপমান করি না অথবা অপমান করার ইন্টেনশন নাই, জাস্ট ওদের থেকে নিজেকে আলাদা করে ফেলছি এই আর কি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম শামিম ভাই, আপনি দাদা যা করলেন, আপনার কমেন্টটা পড়তে পারি না আপনার পরের লাইনের জন্য। এই যে বারবার কমেন্ট করবেন না, বারবার কমেন্ট করবেন না দাদা। কেমন আছো, সেই লাগে তোমাকে, তোমার দাঁতগুলো অনেক সুন্দর। এখানে বলে লাভ নাই, রেডিওতে যখন গেছিলাম ফোন দিছিলেন। হ্যাঁ হ্যাঁ, লাভ নাই শামিম দাদা, আমি আপনার কমেন্ট পড়বো না। আপনার কমেন্টে কি বলে ভায়োলেন্স আছে, ঠিক আছে, ভায়োলেট হবে লাইভটা। কমেন্ট পড়তে টাকা লাগে। ডু ইউ নো দা ভাইয়া, আমি আপনার জন্য জামাইয়ের সাথে ঝগড়া করছি। জামাই নুমান ভাইয়ের কথা বলে খালি হাসে। তুমি লাইভে আসছো,
ইয়া সামনের কন্টেন্টগুলো রোস্টিং তো অবভিয়াসলি আসবে, রোস্টিংয়ের পাশাপাশি আরও অনেক কন্টেন্ট আসবে। কজ একটা কথা যেটা হচ্ছে, আমি কতদিন আর বলবো যে ভাই ওর চুল লাল, ওর চুল এটা, ও এটা পড়ছে, ও ওটা পড়ছে, অথবা ও ওইভাবে নাচতেছে। এগুলো ভাই একবার খায়, দুইবার খায়, বার খাবে না। বাংলাদেশে একটা জিনিস আছে না যে এক জিনিস বারবার খায় না। সো দ্যাটস ওয়াই। সো ভাই আমাকে তো সামনে আগাতে হবে, যার জন্য শুধু রোস্টিংয়ের পাশাপাশি সব টাইপস কন্টেন্ট মেক করতে হবে। দ্যাটস ওয়াই চাইতেছি যে সবগুলো ভিডিও, আপকামিং ভিডিও এক চ্যানেলে আসুক, যেন গ্রো করে। কজ ঢাকা আছে তো মরেই গেছে, ওটা থাকলে হয়তো বা এতদিনে 5 লাখ হিট করতে পারতাম। ইয়া আর আরেকটা কথা, সোয়াগ দেশ পেজ আমি কেন বন্ধ করছি? সোয়াগ দেশ পেজ বন্ধ করার মেইন পারপাস হচ্ছে, ঢাকা সোয়াগ যখন ভিডিও আর বানাচ্ছিলাম না, অথবা পেজে স্ট্রাইক আসছে, প্লে বাটন পাবো না, সো তখন থেকে সোয়াগ দেশ খোলা পর্যন্ত 6 মাস ছিল। এই 6 মাসে আমি এই পেজে, নোমান পেজে কাজ করতেছিলাম। সো এই কাজ করতে করতে প্রায় কত 60-70 হাজার ফলোয়ার্স হয়ে গেছে। সো 60-70 হাজার ফলোয়ার্সের একটা পেজ চাইলেও ডিলিট করতে পারতেছিলাম না, অথবা সরে আসতে পারতেছিলাম না। সো এক দেশেই অ্যাক্টিভ ছিলাম, নোমানটা এইভাবেই ছিল। ওই যে কিউএনএ ভিডিওটা যখন ছাড়ি তখন ধাপ করে নোমান পেজে 1.5 লাখ ফলোয়ার্স চলে আসছে। দ্যাটস ওয়াই ইয়া নোমান পেজে এখন অ্যাক্টিভ। মিনিট উপরে মেসেজ বাকি আঁকা বাঁকা দাঁতগুলো ভালোই লাগে, হাতুড়ি দেওয়া ভাঙছি। ব্রো ইউ আর গ্রেট ইউটিউব ইন বাংলাদেশ। পাম পাম, এটা পাম ছিল। সো ইয়া একটা জিনিস, সেটা হচ্ছে এই যে লাস্ট রোস্টিং ভিডিওটা, ওটা তো অলমোস্ট 7K শেয়ার, 12K কমেন্টস, প্রায় কত 200K রিয়াক্ট। আর আমি একটা ব্লগ টাইপস ভিডিও বানাইছিলাম, যে একটা মাসে আমি কী কী অ্যাক্টিভিটিস আমার, ওগুলো আমি প্রেজেন্ট করছি। ওটাতে মাত্র 30,000 রিয়াক্ট আর 3 লাখ ভিউজ উঠছে কিনা সন্দেহ। সো এই যে ডিফারেন্সটা ভাই, এটা যদি হয় তাহলে ভাই অবভিয়াসলি বেশি দিন টিকতে পারবো না। এখন আপনাদের কি বলে, আপনাদের প্রয়োজন যে সবগুলোতে একটু বেসিক সাপোর্টটা দরকার। হ্যাঁ অবভিয়াসলি তো আপনাদের পছন্দের জন্য ভিডিও বানাবো, যেন আপনাদের ভালো লাগে, বেস্ট দেওয়ার ট্রাই করব। বাট যদি এরকম ভাই রেজাল্ট পাই যে একটাতে হিউজ আর একটাতে নাই, একটাতে একদিনও 1 মিলিয়ন হিট করতেছে, আরেকটা মনে করেন 1 মাসও 1 লাখ হচ্ছে না, তাহলে ভাই এটা অবভিয়াসলি না। কমেন্ট পড়ি ভাই, আপনার ভিডিওগুলোতে প্রতিবাদমূলক এবং খুব হাসিরও বটে, তারপরে তো ভাই স্ট্রাইক খেয়ে গেছি। স্যাড। তোমার দাঁতের মতো আমার দাঁত। অ্যাকচুয়ালি আমার এই ছোট দাঁত, এটা যেটা ভাঙ্গা, এটা ভাঙছিল স্কুলে ফুটবল খেলার সময়। ঠিক আছে, ছোট বল দেওয়া বারান্দা ব্যালকনিতে ফুটবল খেলতাম। সো তখন উস্টা খায় আর পাউল করছে, উস্টা খায় পরে এটা ভেঙে গেছে। সামনের ভিডিওটা আসতেছে, ওটা হচ্ছে যেমন আমি, সাইব ভাই, তারপর মুস্তাফিজ, ইফতেকার ভাই, এদের সাথে কিভাবে পরিচয় হয়েছি, দেন এরা এক একজন আরেকজনের সাথে কিভাবে কানেক্ট হয়েছে, টোটাল এই ব্যাপারে। এরপরে ভিডিওটা হয়তো একটা কি বলে অ্যাপিক রোস্টিং আসবে, তারপর আবার হয়তো আমার ম্যাটেরিয়াল, ওভারঅল এভরিথিং এখন এক চ্যানেলে আসবে। কজ গ্রো হতে হবে, অনেক পিছিয়ে গেছি আর না, আর এখন থেকে রেগুলার হব। একটা কথা জাস্ট যে কি বলে কমেন্টে ভিডিও কই বলে পেরেশানি করেন না ভাই, পেন লাগে, লজ্জা লাগে সবাই পোস্ট করতে। ভাই পোস্ট করলে সবাই বলে ভিডিও কই, প্রেশার হয়ে যায় অনেক আর কি। তারেক রহমান, হে দাদু কি অবস্থা? চিল। বাংলাদেশ লাভ ইউ ব্রো, নাম্বার 1 রোস্টার অফ বাংলাদেশ লাভ ইউ ব্রো। এগুলো আমি পড়বো না ভাই, এগুলো পড়লে পরে বলবে নিজের সুনাম নিজে করি। লাভ ফ্রম কুমিল্লা, কুমিল্লাতে আমার অ্যালার্জি আছে।
কমেন্ট কি পড়বা নাকি? এসব ছুরি চাওয়ারি নিয়ে আসলে কমেন্ট পড়বো কিভাবে? And 69 other watching right now. ভাই আর্জেন্টিনা নিয়ে ভালো ভিডিও হলে বানান নাই, এতে আপনার ভালো হবে। ইয়া দেখি, কালকে তো মেবি ম্যাচ, সো ফাইনাল উঠলে একটা ভিডিও দেওয়ার ট্রাই করবো আর্জেন্টিনাকে নিয়ে। নোমান ভাই আমি কিছু বলতে পারি না। ভাই আপনি বলতে পারেন না। আপনি আমাদের কমেন্ট কি পড়বেন না? না ডিএক্স, আমি তোমার কমেন্ট পড়বো না। কুলসুমকে চাই। কুলসুম এখন, এই কুলসুম রে তো আমিও চাই। কুলসুম তুমি কই? ওই দিন রেডিওতে তোমাকে দেখে অনেক ভালো লাগছিল, আর তোমার কথাগুলো ভালো লাগছে। থ্যাংক ইউ ভাবি। আর্জেন্টিনা বন্ধু, এ ভাই তুই থাক, তোর মামাতে ঢুইখা আমি তোরে গারামো রাখি। কাল হারবি তোরা। কাল যদি কাল যদি আর্জেন্টিনা জিতে ফাইনালে যদি যায়, আমি আবার লাইভে আসবো, ঠিক আছে? You can put on blame on me. Put on blame on tang weekend. কুলসুমকে নিয়ে আসবো ভাই। না থাক থাক। আর্জেন্টিনার ফাইনালের স্বপ্ন দেখা বন্ধ কইরা দে। ফাইনালে যাব তোমারে নিয়া। ওয়েট কই গেল? একটা কমেন্ট হারাই ফেলছি। Hey Noman, love you so much from Dubai. Yeah, thank you. দুবাইতে আমার যাওয়ার অনেক শখ, যাব একদিন যাব। Love from Gazipur, জয়ামণি, থ্যাংক ইউ ব্রো। নোমান আমাকে একটু দেখো। তোমাকে দেখা যাচ্ছে না। গান ছাড়ছো কপিরাইট দিব। ইয়েস, গান আমি এই জন্য ছাড়তেছি অথবা প্লে করতেছি যেন এটা ইউটিউবে দিয়ে কেউ মনিটাইজ করতে না পারে, ঠিক আছে ব্রো? সেলিব্রিটি ভালোই হয়েছে, গ্রুপে আসো আজকে। আমি আজকে গ্রুপে আসবো না। আমার ফার্স্ট লাইভটা কেমন ছিল আমি জানি না, বাট আজকের লাইভও কেমন হইতেছে আমি জানি না। রে ভাই কমেন্ট করেন, কিন্তু কমেন্টগুলো হোল্ড থাকে না কেন? ওয়েট আমি ব্যবস্থা করতেছি। নাকি সুসাইড করবো? From Narayanganj, thank you bro. এখন মেবি পেজে 3,25,000 ফলোয়ার্স আছে। সো এই মাসে 3টা ভিডিও আসবে, ট্রাই করব যেন এই মাসের মধ্যে 4 লাখ হয়ে যায়। ইয়া, বাকিটা আপনাদের উপর ডিপেন্ডস করতেছে, আপনারা কিভাবে সাপোর্ট করবেন। আমার কমেন্ট কি দেখা যায় না? না নাইম লিওন, তোমার কমেন্ট দেখা যায় না, তুমি অনেক সাইজে ছোট তো তাই। গানটা ভালো লাগতেছে, তুমি একটা গান ধরো। আমি ভাই এখনো নুব, আমি শিখতেছি, দেখি সামনে একটা মিউজিক ভিডিও দিতে পারি কিনা। স্টিল লার্নিং, এখনো অনেক কিছু শেখার বাকি আছে। তোমার ভিডিও দেখি ভালো লাগে, তোমার কথা অনেক ভালো লাগে।
আরে কমেন্ট আসতেছে না কেন? তোমার চোখ লাল কেন? ওয়েট, আমি চশমা পরে নেই, তাহলে আমার চোখ আর লাল থাকবে না। ঠিক আছে, জুবাইর ভাই আমার কমেন্ট পড়েন নাই কেন? বিকাশ নাম্বার দেন, জুবাইরের সাথে যোগাযোগ কর। Yeah, I got it. I'm in love with the feelings. ভাই তুমি আমার ফ্রেন্ড লিস্টে আসো, তোমাকে মেসেজ দিলে অ্যান্সার পাই না কেন? ইয়েস, ইটস এ ভালো একটা প্রশ্ন করছেন, মেসেজ দিলে অ্যান্সার পান না কেন ভাই? হাই হ্যালো কেমন আছি কি করতেছি এগুলা দিলে না ভাই কন্টিনিউ করতে পারি না। এখন যদি এক্সাক্ট যে কাজটা আপনার, ওটা যদি ডাইরেক্ট মেসেজ করেন তাহলে আপনার সাথে কানেক্ট হতে পারি ইজিলি। এটা অনেকে করে, পেজে হাই হ্যালো কেমন আছেন এটা বলে। কেন ভাই, যেটা ইম্পর্টেন্ট মেসেজ সেটা বললেই না ইজিলি ধরতে পারি যে কার কতটুক, অথবা ইউনো। মিউজিক ভিডিওতে কাস্ট হতে চাই শরীফ, মাই হোপ। Love you and your dialogue. Yeah, thank you. মিউজিক ভিডিওর এক লাইন, এটা আমি অলরেডি বলছি, এখানে এখন বলার মানে হয় না। বিগ ফ্যান, প্লিজ টেক মাই নেম। না, আমি নাম নিব না। এই জুবাইর, তোর কি আর কোনো কমেন্ট পাস না? একটা কমেন্ট খালি কপি পেস্ট করতেছস বেটা। ইউ শুড রেসপেক্ট ব্রো। I'm educated, money on my mind. ভাই পানি পানি সংটাই হবে। আমি কি টিকটকার যে নাচুম? মানে ওকে ফাইন, টিকটকে আমার অ্যাকাউন্ট আছে, সো টিকটকে অ্যাকাউন্টটা আমি খুলছি এই জন্য যে, কেন খুলছি সেটা পরে বলতেছি। আগে এটা বলতেছি যে অনেকে বলতেছে আমি ইউটিউবার হয়ে অথবা রোস্টার হয়ে আমি কেন টিকটক খুলছি। টিকটক তো বেসিক্যালি মানে একটু লেম টাইপ। ওকে ফাইন ভাই, এখন তো আমাদের ইউটিউবেও কিন্তু লেম ইউটিউবার আছে, ইউটিউবে কিন্তু লেম লেম ভিডিও বানাচ্ছে অনেকে, মিলিয়ন মিলিয়ন ভিউজ যাচ্ছে। এমন তো না যে শুধু টিকটকে আছে। হ্যাঁ, টিকটক ডেডিকেটেড, ওটা তো খারাপ সবাই জানে, বাট ইউটিউবেও আছে। এখন আমি যদি টিকটকে যদি না নাচি তাহলে সমস্যা কি? আমি যদি টিকটকে বেটার কোনো কিছু দিতে পারি, সমস্যা কি ভাই? লাভ ফ্রম চাঁদপুর। চাঁদপুরে যাব, চাঁদপুরে যা অবভিয়াসলি একটা ব্লগ মেক করব, সবাই মিলে আসবো। ভাই তোমার দাঁতগুলো অনেক সুন্দর। বাইরে যখন উস্টা খায়া দাঁত ভাঙবে না, তখন এমনিতে সুন্দর হয়ে যাবে। ভাই আপনার নামে অনেক ফেক চ্যানেল আছে, তাদের ব্যাপারে কিছু বলেন। তারা যারা ফেক চ্যানেল খুলছে, ওই যে কথা আছে না, আপনি আমার ভিডিও আপলোড করলেন, রি-আপলোড করলেন, ওটা ওকে ফ্যান লাখ বাই চান্স মনে করেন 1000 বা 10,000 ভিউজ পেয়ে গেল, ওটা ভাই থাকবে না, অথবা ওটা ওটা আমি রাখবো না। কারণ ভাই কষ্ট করে ভিডিও বানায়, ওটা আপনি আপলোড করে ভিউ কামাবেন, এটা তো অবভিয়াসলি ভাই না। কজ আমি ডিসক্লেমার দেওয়া রাখি, তারপরে এন্টি কপিরাইট প্রাইভেসিও দেওয়া রাখি, যেন আমার ভিডিওটা কেউ ইউজ না করে। তারপর যদি ভাই ইউজ করে, কয়জনরে আটকাবো? আর যারা ফেক পেজ আর কি বলে আইডি খুলতেছে, লাভ নাই, জাস্ট হুদাই বেকার খাটনি। আমি কমেন্ট করছি, দেন রিপ্লাই দিতেছে নেট গেছে গা। তুই কেমনে বুঝলি যে আমি তোর রিপ্লাই দিছি? বেড়া বাটপারি ছাড়। ভাইয়া কমেন্ট পড়েন, বিগ ফ্যান। বিগ ফ্যানের কমেন্ট পড়া নিষেধ।
brother, you are on good way of roast. I think. Wait, Seymour. I think. Yeah, you think. I think also. I think. আরে ভাই এত কমেন্ট করে। ওয়েট। কেমনটা লাগে? আরে ভাই অরিজিনাল কমেন্ট কই? এই তো পাইছি। না পাই নাই। ইয়া অলওয়েজ ব্ল্যাক লাভার, লাভ ইউ ব্রাদার। ইয়া অ্যাকচুয়ালি ব্ল্যাক পড়তাম না, ব্ল্যাকটা পড়ছি এই জন্য যে লাইটিং এর সাথে এটা যায়। আর এমনি তো হাত তো ব্ল্যাক, চশমা ব্ল্যাক, এভরিথিং ইজ ব্ল্যাক। কালা রে। গ্রুপ নিয়ে এক লাইনে কিছু বলেন। আমার সুখ তো তোকে সহ্য হয় না। একটা গ্রুপ খুলছি যেন যত ফেক গ্রুপ আছে ওগুলা যেন রিমুভ হয়ে যায়, অথবা ওগুলা যেন অ্যাক্টিভ না হয়, কজ উল্টাপাল্টা পোস্ট করতেছিল। দ্যাটস আমি গ্রুপটা খুলছি। এখন আমি গ্রুপ খুলে আমি নিজে বিপদে পড়ে গেছি। মানে কন্টিনিউয়াসলি ভাই রোস্ট করতেছে অথবা পচাচ্ছে। কি রে ভাই, একটু তো হ্যাঁ হাসবি না, ঠিক আছে? হাসবি না। বাই দ্য ওয়ে, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে সামনের ভিডিওগুলো এখন থেকে সবগুলো নোমান আবি চ্যানেলে আসবে। আর অবভিয়াসলি রোস্টও আসবে। রোস্টের পাশাপাশি যেটুকু মানে বেস্ট পারি অতটুকু সব মানে সবগুলো যে কন্টেন্টে বানাই বেস্ট দেওয়ার ট্রাই করব। আর অবভিয়াসলি ইনডোর আউটডোর সব কাজে হবে, জয়েনিং কাজ হবে, টিম কাজ হবে, মিউজিক ভিডিও আসতেছে। সো দ্যাটস ওয়াই এবার ভিডিও যে টাইপের হয়, যেমন যে ওকে ফ্যান রোস্ট হবে অথবা একদম পুরা কাউকে টার্গেট করে ভিডিও বানাবো আর আপনারা বলবেন ভাই জোস এসে মশলাটা জোস এসে, ব্যাপারটা যেন এরকম না হয়। অবভিয়াসলি যেন সবগুলো ভিডিওতে এভারেজটা যেন থাকে, এটাই মানে রিকোয়েস্ট। আর আবারও রিকোয়েস্ট করতেছি কেউ যেন সামনের ভিডিওগুলো কোথাও ইউজ না করে। ইয়া একটা কথা, আমি সোয়াগ দেশের প্রথম ভিডিওতে বলছি যে লেডিস অ্যান্ড জেন্টলম্যান ইন্ট্রোডিউসিং ফার্স্ট আনসাকসেসফুল ইউটিউবার ইন বাংলাদেশ। সো অনেকে মনে করছে আমি নাকি বলছি ফার্স্ট সাকসেসফুল ইউটিউবার। এটা গরম হয়ে গেছে। সরি চার্জ নাই। একটু কমেন্ট পড়ে চলে যাব, কজ অবভিয়াসলি ভিডিও বানাতে হবে, স্ক্রিপ্ট লিখতে হবে, অনেক কাজ বাকি। দিস ইজ খুকু মনি নোমান এবি দরজা খোল। ভাই এত অ্যাগ্রেসিভ নিয়ে ভিডিও করলে সবসময় হয় ইটস এ মানে স্ক্রিপ্টটাই ওইরকম ভাবে লেখা অথবা ব্যাপারটাই ওইরকম, একটু তো লাগেই ভাই। এখন দেখেন এখানে আমি অনেক ফানি অথবা অনেক হাসতেছি, বাট ভিডিওতে যখন আমি একটা কন্টেন্ট অথবা একটা রোস্ট কন্টেন্ট আনবো তখন অবভিয়াসলি মানে ওরকম ভাবে এটা রাখি। কজ এমনি তো আমি ইয়ার রিভিউ ভিডিওতে হেসে দিছি, সো অনেকে বলতেছে ভাই অকওয়ার্ড লাগতেছে, আপনি হাসতেছেন কেন আর স্পিডে কথা বলি কেন। অ্যাকচুয়ালি স্পিডেই বলি কিনা আই ডোন্ট নো, বাট ম্যাচ করানো লাগে মিউজিকের সাথে, দ্যাটস ওয়াই একটু 19-20 অথবা একটু এদিক ওদিক হয়। আর অনেকে বলে ভিডিও ছোট কেন, 3 মিনিটের ভিডিও কেন? ভিডিও 3 মিনিট না, ভিডিও আরও মানে বড় করা যায়। যে স্ক্রিপ্ট অথবা যে ভিডিওটা ওটা চাইলে আরও বড় করা যায়। ফার্স্ট অফ অল আমি ইন্ট্রো দিই না ভিডিও শুরুতে, যাচ্ছি আমি কি নিয়ে ভিডিও বানাবো অথবা হোয়াট এভার, আমি ডিসক্লেমারটা দিয়ে ভিডিওতে ঢুকে যাই। আবার লাস্টে আউটরো এখন আর দিতাছি না যে হ্যালো গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা সেটা অথবা থ্যাংকস ফর ওয়াচিং। সো দ্যাটস মানে যেমন একটা গল্প যেটা 10 লাইনের, সেটারে যদি আমি 2 লাইনে একটা ডায়লগে ঢুকাইতে পারি তাহলে অবভিয়াসলি ভাই ভিডিও তো ছোট হবেই। তারপর ট্রাই করবো সামনের ভিডিওগুলো বড় করার জন্য। গানটা কই
শহরের চাচাতো ভাইদের নিয়ে রোজ ভিডিও কবে আসবে? ওটা ভাই আমার ইউটিউবে প্রো ম্যাক্স ভিডিওতে যদি ইউটিউবে 1 লাখ হয়, 1 লাখ লাইক হয়, তাহলে অবভিয়াসলি আসবে। আর হ্যাঁ, ওটা আমার মানে আই গেস এই পর্যন্ত সবচেয়ে বেস্ট কন্টেন্ট বা বেস্ট রোস্ট ওটা হবে। ইয়া, দ্যাটস ওয়াই মানে আমি লাইকের এমটা দিচ্ছি। শোভন জামান শট আউট দেন ভাই। ভাই আপনার পেজ ভেরিফাইড হওয়ার পরে যদি আপনি শট আউট চান, পেজ ভেরিফাইড, হ্যাঁ পেজ ভেরিফাইড আমি করব। আমার একটা শখ, যেটা মানে পার্সোনাল শখ, সেটা হচ্ছে আমার এখন পেজে ক্যাটাগরিটা দেওয়া আছে পাবলিক ফিগার। সো এটাকে আর্টিস্ট যেন আমি দিতে পারি, অথবা এখানে যেন আমি আর্টিস্ট ক্যাটাগরিটা ইউজ করতে পারি, এটা আমার শখ। সো দ্যাটস আমি এখনও পেজ ভেরিফাইডে দিচ্ছি না। সো দেখি আর্টিস্ট হওয়ার জন্য যতটুকু করা লাগে, অথবা যে অ্যাক্টিভিটিস যে কাজগুলো করা লাগে, ওগুলো আগে শিখি, ওগুলো আগে সামনে আনি আপনারা ওগুলো দেখি কীভাবে অ্যাপ্রিসিয়েট করেন, দেন যে আমি ওটা চেঞ্জ করবো। এখন যেহেতু পাবলিক ফিগার আছে, এটাই থাকুক। ওটা যদি আমি আর্টিস্টে কখনো ওকে ফাইন মনে হয় যে না এখন আর্টিস্ট দেওয়া যাবে, তাহলে তখন আমি আর্টিস্ট দিয়ে দেন পেজ ভেরিফাই করব। মুস্তাফিজুর রহমান মাসুম ঘুমা। এ বেটা তুই ঘুমা, ঠিক আছে? কদিন পর পর জামালপুর চলে যাস। জামালপুর কে আছে রে তোর? এটা আমার কত লকডাউনটা দিলে খালি জামালপুর চলে যাও। শহরের চাচাতো ভাইয়ের অপেক্ষা থাকবো অবভিয়াসলি ভাই, কজ হ্যাঁ 4 দিনেই ইউটিউবে কত প্রায় 55 লাখ লাইক হয়েছে, আর 45,000 লাইক লাগে, হয়ে যাবে। সো দেখি শহরের চাচাতো ভাই আপলোড দেওয়ার পরেই ওটা যেহেতু বলতেছে আমি আবারও, যে ওটা আমার একটা কি বলে বিগ কন্টেন্ট, অথবা আই গেস ওটাকে ওইভাবে বানাতে হবে যেন ওটা ওইভাবেই হিট বলেন, অথবা সবাই যেন ওইভাবে এই ব্যাপারটা নিতে পারে। সো দ্যাটস ওয়াই ওটা ওইভাবে বানাবো। এখন 1 লাখ লাইক হওয়ার পর হয়তো বা কিছুদিন সময় লাগবে বানাতে, যতক্ষণ সময় লাগে কাজ। আর আমি আমার যে অ্যাকচুয়ালি মেন কন্টেন্ট আমার যেটা, অথবা যেগুলো নিয়ে আমি কাজ করব, সেগুলোর জন্য আমি এখন ওগুলো অ্যাপ্লাই করি না, ওগুলো এখনও সামনে আনি নাই। এই জন্য যে আমি এখনও মানে কি বলে আপনার একটা পিসি বিল্ড করব, আরও কিছু সেট আপ আছে, দেন যে আমি আমার অ্যাকচুয়াল কাজগুলো সামনে আনবো। আই গেস ওগুলো আপনাদের ভাল লাগবে। ক্যান আই হেল্প ইউ ব্রাদার? মানে কোন ব্যাপারে? সত্যি অসাধারণ লাগে আপনার ভিডিওগুলোকে, দাম করতে পারেন। হাই ব্রো, গুড মর্নিং। আমি খাইছি না তুই খাইছস? আই গেস আমার যাওয়ার সময় হয়ে গেছে, কজ অলমোস্ট কমতেছে, ওয়াচিং কমতেছে। আই লাভ ইউর কন্টেন্ট, আই লাভ ইউ ট্রু ব্রাদার। ভালো না লাগলে এমবি ফিরত। আচ্ছা যা আরডিএক্স, এই দাঁড়া ওয়েট, তোরা আমি বার্গার খাওয়াইছি, তোরা আমি নুডলস খাওয়াইছি, তুই তারপরে এমবি ফেরত চাস কেমনে? হ্যাঁ বেটা, চক্ষু লজ্জা নাই তোর? নোমানের জিএফদের লিস্ট দেখতে চাই আমরা। বংশগত সিঙ্গেল, আমাদের বাপ দাদা চাচা যেটা 14 গোষ্ঠী আমরা সবাই সিঙ্গেল, ঠিক আছে? সো যেটা বলতেছে আবারও বলি, সামনের থেকে এভারেজ সব টাইপস ভিডিও আসবে। হোপ আপনারা সাপোর্ট করবেন। আর কেউ কোনো ফেক পেজ, ফেক চ্যানেল বা ভিডিওগুলো, সামনের আপকামিং ভিডিওগুলো কোথাও আপলোড করবেন না। আর অবভিয়াসলি থাকবে এখন থেকে পেজে কানেক্ট থাকার জন্য, রেগুলার পোস্ট করার জন্য পেজে, ইভেন পার মান্থ যদি পসিবল হয় অবভিয়াসলি একটা লাইভ করব, জাস্ট আড্ডা, অথবা এখন আমি সিঙ্গেল করতেছি হয়তো বা কোনো গেস্ট নিয়ে লাইভ করব।
মানে এক কথা এখন রেগুলার থাকতে হবে, রেগুলার হওয়ার সময় হয়ে গেছে। ইয়া, আপনারাও যথেষ্ট সাপোর্ট করছেন, আপনাদের আরও সাপোর্ট লাগবে। হ্যাঁ, মিলিয়ন হিট করার সময় হয়ে গেছে। গোল্ড অথবা গোল্ডেন, গোল্ডেনের লোভ চলতেছে, অবভিয়াসলি গোল্ডেন নিতে হবে। ওরকম কাজ করে ভাই। এখন আমি যতই ভিডিও বানাই অথবা যতই রেগুলার হই, যদি ভিডিও এরকম না হয় তাহলে অবভিয়াসলি তো ভাই কেউ সাপোর্ট করবে না। আর আমারও আর গোল্ডেন অথবা গোল্ড নেওয়ার টার্গেটটা অথবা গোল্ড চাইতেছে এখন, গোল্ডেন প্লে বাটনটা নেওয়ার, সো ওটাও আই গেস ফুলফিল হবে না। সো দ্যাটস ওয়াই ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।